খবর তরুণ সমাজ, কি করা হচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। এই চেয়ার লাগবে না, থাক। কি অবস্থা ভাই? এই অ্যাপার্টমেন্টের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গবেষণা করছি। এই অ্যাপার্টমেন্টের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গবেষণা করার কোনো দরকার নাই, নিজেকে ভবিষ্যতে চিন্তা করো। এই ফ্ল্যাটে ওঠার সময় তো 1 মাসের ভাড়া অ্যাডভান্স দিছিলা না? এখন তো 2 মাসের ভাড়া বাকি রয়ে গেছে গা। এই অ্যাপার্টমেন্ট কি তোমাকে ভাড়া পরিশোধ করবো? ভাইয়া এটা তো একটা সাময়িক সমস্যা, আর আমরা সাময়িক সমস্যা নিয়ে ভাবতে চাচ্ছি না, আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ভাবতেছি। আর যদি একবার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন হয়ে যায় তাহলে তো অটোমেটিকলি সাময়িক সমস্যার সমাধান হয়ে যাবে। সব চাপাবাজি বন্ধ করো। আমার বাকি টাকা কবে পাবো হেডা কও। ভাইয়া আপনি কোনো চিন্তা করবেন না, এখন তো আমাদের ব্যাচেলর সিজন, এই মাসটা চলে গেলে একসাথে 3 মাসের ভাড়া দিয়ে দিব, 1 মাসের অ্যাডভান্স। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। শোনো, যেই কারণে আমি তোমার কাছে আইছি, সামনে আমগো এই অ্যাপার্টমেন্টে তো নির্বাচন, ঠিক আছে? ওই যে জুলমত সাহেব আছে না, তোমরা ওই জুলমত সাহেবের সাথে থাকবা, ওনারে সাপোর্ট করবা ইলেকশন শেষ হওয়া পর্যন্ত। এটা কি বলেন ভাই? আপনি না নির্বাচনের পরিচালক, আপনি যদি একজন প্রার্থীর পক্ষ নিয়ে দলবাজি করেন তাহলে সুষ্ঠুভাবে নির্বাচন হবে কি করে? এই মেয়ে, আমি কি তোমার কাছে জ্ঞান হাওলাত নিতে আইছি? হ্যাঁ, এই বেয়াদব কোথাকার, ফাজিল পোলাবান। ভাইয়া আপনি তো আমানতকারীর আমানত খেয়ানত করছেন, আপনার কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই যাও, তুমি আমার বাসা থেকে বাইরে, তোমার মতো বাড়াইতে আমার লাগবে না, যাও তুমি যাও। ভাই আপনি বললে তো আর বাসা থেকে আমি বের হতে পারবো না, কারণ আমি তো এই বাসার ভাড়াটিয়া। আপনি তো যখন তখন আমাকে বের করতে পারবেন না। আপনার যদি আমাকে বাসা থেকে বের করে দিতেই হয় তাহলে 3 মাসে নোটিশ দিবেন, আর তারপর আমি বাসা দেখে আমি সেই বাসায় উঠে যাব। এটা তো একজন ভাড়াটিয়া হিসেবে আমার অধিকার ভাই। তোর মতো বাড়াইতে আমার লাগবে না, তুই বাবা আমার তো চলে যা, তোর কাছে যে টাকা পাই এই টাকাও দেওয়া লাগবে না। ওরা 2জন আছে, ওরা 2জন থাকবো, যা তুই বাইরে বাইরে রে ভাই, বাইরে। ভাইয়া ও অন্যায় কি বলছে? আপনাকে তো নির্বাচনের পরিচালক হিসেবে কেউ মানতেছে না। আর আমার চম্পাগুলি আমার সাথে কথা হয়েছে, উনি বলছেন উনি আমাকে নির্বাচন পরিচালক বানাবে। আর আমি যদি একবার নির্বাচন পরিচালক হয়ে যাই তখন কিন্তু আমরা আপনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তুলবো। সাধারণ বাসিন্দাদের লিডার রাহুল ভাইয়া আছে না, আমি তার দলে। আপনি যে আমাদের রুমে এসে অন্য একটা দলকে সমর্থন করতে বলছেন, এই কথাটা আমি রাহুল ভাইকে বলে দেব, তারপরে বুঝবেন কত ধানে কত চাল। হ্যাঁ এই আমার হুমকি দেস? হ্যাঁ, আমার আঙ্কেল কস বাইরা, তোরা 3জনই বাইরা আমার বাসা থেকে বাইরা যা। আঙ্কেল আপনি কিন্তু আমাদের উপর অবিচার করছেন, আপনার কিন্তু বিচার কাঠগড়ায় দাঁড়াতেই হবে, ভুলে যাবেন না বাপেরও বাপ থাকে। এই তুই আমার হুমকি দিতেছস, আবার আমার আঙ্কেল কইতাছস? হ্যাঁ, বেয়াদব কোথাকার, এই বাইরা বাইরা আমার বাসা থেকে বাইরা। এটা হইলো আঙ্কেলের কথাটা মারে নিলে কি এমন মহাভারত?